আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমার ফার্মি মুরগির বাচ্চা 10 পিস বাচ্চা হয়েছে। ফার্মি মুরগির যে ডিম আছে সেটা আমি বাইরে থেকে কিনে আনছিলাম 10টা, আর 3টা হচ্ছে দেশি মুরগির ডিম ছিল, এই মোট 13টা। তো 13 পিস ডিম থেকে 13 পিসই বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ। তো যেটা কষ্টের বা যে কথাটা এখন বলতে চাচ্ছি, একটা শৌখিন খামারি বা একজন খামারির এই এই অবস্থাটা হওয়া খুবই কষ্টকরজনক। কারণ এই যে 13 পিস বাচ্চা, এই 13 পিস বাচ্চা হচ্ছে আমি একটা দেশি মুরগি দিয়ে বসাইছিলাম। তো দুঃখের বিষয় এটাই যে আমার এদের যে মা মানে কুচে মুরগি, সেটা হঠাৎ করে মারা যায় কী কারণে সেটা আমি সঠিক বুঝতে পারলাম না। তবে আমি যখন সকালে বাড়ি থেকে বের হলাম তখন আলহামদুলিল্লাহ ওরা মা মানে কুচে মুরগি দেশি মুরগি ওটা ভালোই ছিল। তো আমি দুপুরে যখন বাড়িতে আসলাম, আসে দেখি যে হঠাৎ ওইখানেই মরে আছে। তো আমি যেটা লক্ষ্য করলাম সেটা হলো ওর গায়ে পর্যাপ্ত পরিমাণ ওই যে কী বলে আপনার এই মুরগির যে পোকাটা, সেটা পর্যাপ্ত পরিমাণ পোকা। এখন এই পোকার কারণে মারা গেল কিনা আমি সঠিক জানি না। তো দেখে খুবই কষ্ট পাইলাম, এতটা কষ্ট আগে কখনো পাই নাই। মুরগি লালন লালন জীবনে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটে গেল। তো এদিকে তো আমার 13 পিস বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থই আছে। এদের বাইরে এনে লাইসোবিট আর পানি আর সাথে স্ট্যাটাস যে গুঁড়াফিট আছে সোনালি, সেটাই দিয়ে দিয়েছি। তো এইদিকে আবার আমাদের বাড়ির পাশ দিয়ে দেখি এক ভ্যানলা আপনি ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে যাইতেছিল। তো আমি তার সাথে গেলাম, তার সাথে একটু কথাবার্তা বললাম। তো 10 পিস বাচ্চা নিলাম। উনি বলছে যে এটা নাকি অরিজিনাল ব্রয়লার মুরগির বাচ্চা। তো জানি না কি হবে। এই প্রতিটি ব্রয়লার মুরগি আমাকে 30 টাকা পিস নিয়েছে, আমি 10 পিস বাচ্চা নিয়েছি। তো এটাও আনার সাথে সাথে আমি লাইসোপিডের পানি আর গুঁড়া ফিট দিয়ে দিয়েছি। পানিটা পর্যাপ্ত পরিমাণ খাইলো, কারণ অনেক জার্নি করেছে, জানি না উনি তো আর পানি খাওয়াই নাই। তো আমার আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি কোয়েল পাখি কীভাবে খাবার দিতাম। এটা আমি নিজে হাতেই বানাইছি, এটা ভিতরে ছিল। তো ভিতরে রাখার পরে দেখতাম যে ওরা খাবার অনেকটাই অপচয় করতো, মানে পাও দিয়ে ফেলে দিত নিচে, অনেকই অপচয় হতো। তো সেটাই আজকে একটু বাইরে বের করে দিলাম। আমাদের এখানে যে দেশি মুরগিগুলো আছে ঠিক সেম প্রসেস ওরকমভাবেই দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আর অতটা খাবার অপচয় হয় না। এই জিনিসটা যদি আমি ওই সেদিনকেই করতাম তাহলে খাবার আর এতটা অপচয় হতো না। তো এখন ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো এই সিস্টেমে আমি মূলত করে থাকি। এটা ওই খাবারের যে পটটা, এটা আমার নিজে বানানো। এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এটা আমি কীভাবে বানাইছি, বাট বানাইছি কীভাবে ওটা দেখাই নেই, কিন্তু কী কী উপকরণ লাগিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো এটাই ছিল আমার মোট ভিডিও, আমার ফার্মি মুরগি প্লাস ব্রয়লার মুরগির বাচ্চা এবং আমার যে কোয়েল পাখি সব মিলিয়ে, এবং আমার ফার্মের A to Z সবই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুধু কষ্টের ভিতরে একটাই, আজ আমার একটা দেশি মুরগি কুচা মুরগি চলে গেল। তো কষ্ট লাগলেও কিছু করার নেই, ভাগ্যে যেটা আছে সেটা হবেই। আল্লাহ ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল থেকেই সামনের দিনগুলো যাতে ভালোভাবে যায় সবাই আমার জন্য, এবং আমার শৌখিন যে আমার হাঁস মুরগিগুলো আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।